জঙ্গল এখানে গভীর, অতি গভীর। জঙ্গল ক্রমশ কাছে এগিয়ে আসছে, রাস্তা সরু হচ্ছে। এই সময় এই জঙ্গলে বন্যজন্তু দেখার আশা বাতুলতা মাত্র। তবে কিছু কিছু ক্ষেত্রে সারমীয় শাবকের দেখা পাওয়া যেতে পারে। আমরা পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসেছি, তাই গরমও অনেকটা বেড়ে গেছে। জঙ্গলের মধ্যেই হঠাৎ দেখা পেলাম এক রেল লাইনের। জনশূন্য এক রেল লাইন চলে গেছে জঙ্গলের মাঝখান দিয়ে। রাস্তা অত্যন্ত খারাপ, তাই গাড়ি মধ্যলয়ে চলেছে। আজ থেকে বছর 30-এর আগে এই জঙ্গলে ঢোকার চেষ্টা করেছিলাম, তখন নেহাতি বাচ্চা ছেলে বলে ঢুকতে দেয়নি। আজ আর কেউ আটকালো না। এখান থেকে গাড়ি ঘুরবে ডান দিকে, বাঁ দিকে জঙ্গল কেটে তৈরি হয়েছে গ্রাম। একটা সময় আসবে যখন থাকবে শুধু জঙ্গলের জন্য পারমিশন, কিন্তু জঙ্গলটা হয়তো আর থাকবে না। এখান থেকে থলকবাদ 13 কিলোমিটার। আমরা এসে পৌঁছলাম গজরাজ কি অঙ্গন। নামটা ভারী মনে ধরল। বয়ে যাচ্ছে একটা ছোট্ট জলস্রোত। ছোট্ট একটা ঝর্ণারও দেখা পেলাম। হয়তো এটা হাতিদের জল খাবার একটা উৎস। তবে এখানে যে হাতি আসে তার কোনো চিহ্ন কিন্তু পেলাম না। গজরাজ কি অঙ্গন দেখে আবার শুরু হলো চলা। আরও কিছু জঙ্গল পেরিয়ে এসে আমরা পৌঁছলাম থলকবাদ ওয়াচ টাওয়ার। এবার চলুন ওপর থেকে দেখে নেওয়া যাক চারপাশটা ঠিক কিরকম।
ওপর থেকে দেখা পেলাম বাঁদিকে একটা পুরনো ভাঙা চোরা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকে দেখা যায় কেবলই জঙ্গল, মহিরুহের মাঝে মাঝে এক ফালি নীল আকাশ। সমীক্ষা মিনার থেকে নেমে আমরা জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চললাম। আরও এগিয়ে পৌঁছালাম ভাল্লুকের গুহা। এখানে নাকি কখনো কখনো ভাল্লুক থাকে, সেটা সত্যি কিনা জানি না, তবে জায়গাটা রোমহর্ষক বটে। আরও একটু উপরে উঠে এরকম আরও একটা গুহা আছে উপরে, সেটা এর থেকেও বড়। সব মিলিয়ে এটা বলা যায় ভাল্লুকের গুহার জার্নি বেশ গা ছমছমে আর অ্যাডভেঞ্চারাস ছিল। দিনও শেষে আমরা ক্লান্ত অবসন্ন খাবার ঘরের দিকে চললাম। সেখানে দেখা পেলাম এদের।